আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি স্টক সাপোর্টার টিমের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের মার্কেট আপডেটসে। আমরা প্রোগ্রামটি রেগুলার বেসিসে করব ইনশাল্লাহ, এবং ডেইলি আমরা এই আমাদের মার্কেট আপডেটগুলি সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার জন্য আমরা ডেইলি ভিডিও আপনাদের জন্য আপলোড করে দিব। তো গতকালকে আমরা বলতেছিলাম যে মার্কেট মোটামুটি এখন সাইড রেঞ্জে ঘোরাঘুরি করছে সাপোর্ট লেভেলে। তো সেটার আজকে কিন্তু একটা উদাহরণ দেখে ফেললাম যে আজকে মার্কেট কিন্তু 8.40 বেড়ে আজকে কিন্তু 5174.28 গিয়ে ক্লোজ হয়েছে, এবং ভ্যালু কিন্তু গতকালকে চেয়ে আজকে কি মোটামুটি বেশি ছিল, অনেকখানি বেশি ছিল, প্রায় 50-এর মতো বেশি ছিল, 420.65 ক্রোড়ে, এবং ভলিউম ছিল 16.27 ক্রোড়, যার ট্রেডের সংখ্যা ছিল 1,42,552টি। তো মার্কেটে দেখছি যে কিছুটা 160টির আপ ট্রেন্ড এবং 165টি ডাউন ট্রেন্ড এবং 70টি নিউট্রাল। তো মোটামুটি ডাউন ট্রেন্ড এবং আপ ট্রেন্ড কিন্তু কাছাকাছি, এবং মার্কেট সেন্টিমেন্ট নিউট্রাল পজিশনে এখনও অবস্থান করছে। আমরা এরপর যদি দেখি স্টক গেনারে কোনটা ছিল, তো স্টক গেনারে দেখছি যে শীর্ষে আছে হলো আমাদের পেপার পিআর ও ওসি, এরপর আছে সোনালী পেপার, আলহাজ টেক্স, পাওয়ার গ্রিড। তো পাশাপাশি যদি আমরা স্টক লুজারটাও দেখি, যে দেখা যাচ্ছে যে আইসিবি, সোনালী ওয়ান, তারপরে ইআইএল, পদ্মা লাইফ, ফার্স্ট উইন, এগুলো শেয়ার স্টক লসে বেশি ছিল। আমরা এরপর যদি দেখি টপ সেক্টর বাই গেইনে দেখছি যে টেক্সটাইল সেক্টরের আপ ট্রেন্ডে ছিল 24টি, ফার্মাসিউটিক্যালসে ছিল 25টি, এবং ডাউন ট্রেন্ডে কিন্তু কিছু ছিল টেক্সটাইলে 23টি এবং ফার্মাসিউটিক্যালস কিন্তু 8টি। এরপর যদি দেখি টপ সেক্টর বাই ভ্যালু, তো সেখানে সেক্টরে আমরা দেখছি 61.48 ক্রোড় ট্রেড হয়েছে, যার মধ্যে কিন্তু এ ক্যাটাগরি ছিল 18 এবং বি ক্যাটাগরি কিন্তু 31 ক্রোড় কাছাকাছি, 31 ক্রোড়ের কাছাকাছি, এবং জেড ক্যাটাগরিতে 12 ক্রোড়। আর সেক্ষেত্রে আমাদের ফার্মাসিউটিক্যালস কিন্তু 54.90 ক্রোড়, যার মধ্যে এ সেক্টরের আপনার ফার্মাসিউটিক্যালসে এ সেক্টরের শেয়ারগুলো কিন্তু ভালো বেড়েছে আর কি। তো এরপর আমরা যদি দেখি যে ইন্ডেক্স মুভারে কে অবদান রেখেছে, আমাদের পজিটিভ ইন্ডেক্সের অবদান রেখেছে পাওয়ার গ্রিড, জিবি, ওয়ালটন, এইচআইএল, বার্জার, পিবিএল, এবং ইন্ডেক্স মুভারে নেগেটিভে ছিল রবি, বেডবিসি, স্কয়ার ফার্মা, এক্সেট্রা। পর আমরা যদি দেখি ব্লক ট্রানজাকশন আজকে কোন শেয়ারগুলো ছিল, এখানে দেখতে পাচ্ছি যে ভ্যালুতে সবচেয়ে বেশি আছে, এখানে কোনটা ভ্যালুতে সবচেয়ে বেশি আছে, বিচ হাজারি। এরপর ভলিউমে যদি দেখি, যে এখানে দেখতে পাচ্ছি যে আপনার বেক্সিমকো ফার্মা, এখানে বেশ হাই ভলিউমে কিন্তু ব্লকে ট্রানজাকশন হয়েছে। তো আমরা এখান থেকে আরও কিছু দেখতে পারি। তো এরপর আমরা যদি আমাদের একটা প্রিমিয়াম ভার্সনের যেই স্ক্রিনারগুলি আছে সেগুলি যদি আমরা একটু দেখি, চলুন আমরা একটু টেকনিক্যাল পোর্শনটা দেখি। তো টেকনিক্যালি আমরা সবসময় চাই যে যেই স্টকটা মোটামুটি একটু আপ ট্রেন্ডে যাবে, এই সমস্ত স্টক যদি আমরা খুঁজে বের করতে চাই, তাহলে কিন্তু টেকনিক্যালি কিন্তু আমরা ট্রাই করতে পারি। এক্ষেত্রে কিছছে আপনার ক্যান্ডেলস্টিক থাকে বা কিছু প্যাটার্ন থাকে। তো আজকে চলুন আমরা আজকে একটা ক্যান্ডেলস্টিক সম্পর্কে বা একটা ক্যান্ডেলস্টিক একটু দেখে নিই। এখান থেকে কোনটা দেখা যায়, এখানে তো বুলিশ কোনটা আছে, এনগালফিং আছে, তারপর বুলিশ হারামি আছে। আচ্ছা, নিচে থেকে দেখি টুইজার টপ, টুইজার বটম। আচ্ছা, পিয়ার্সিং লাইনটা দেখি। হ্যাঁ, পিয়ার্সিং লাইন এখানে দেখতেছে যে আজকে একটা স্টক পিয়ার্সিং লাইন করেছে, সেটা হচ্ছে ডেল্টা লাইফ। তো আমরা যদি ডেল্টা লাইফটা একটু দেখি, ডেল্টা লাইফে যেহেতু আমরা দেখছিলাম যে পিয়ার্সিং লাইন, তো আসলে দেখি যে পিয়ার্সিং লাইন হয়েছে কিনা সুপার চার্টসে আমাদের। তো সুপার চার্টস ওপেন করলাম, এটা জাস্ট কনফার্মেশন বা ক্রস চেকের জন্য আর কি। দেখেন এখানে কিন্তু আমাদের গত দিনের লোয়ের চেয়ে আমাদের এখানে কিন্তু লোয়ের নিচে কিন্তু আমাদের আজকের ক্যান্ডেলটি ওপেন হয়েছে, এবং এটা মোটামুটি 50%-এর উপরে কিন্তু কি ক্লোজ হয়েছে। সো এটা একটা পিয়ার্সিং লাইন হয়েছে ক্যান্ডেল। তো এখানে যদি আমরা কিছু একটা ধরেন এখানে ম্যাকডি যদি দেই, এখানে যদি ম্যাকডি দিয়ে আমাদের করি, যদিও এখানে ম্যাকডিতে আমাদের দেখাচ্ছে যে সেল প্রেশার কিছুটা কমছে, তবে আমরা জানি যে এটা এরকম যদি হয় তাহলে সাধারণত একটা আপ ট্রেন্ডের একটা সম্ভাবনা থাকে। যাই হোক, এটা দেখা যাক। তো এরপর চলে যাচ্ছি আমাদের পরের সেকশনটাতে। সুপার চার্টস এখানেই দেখিয়ে দিলাম, আর আপনাদের স্ক্রিনার তো যেটা দেখাচ্ছিলাম যে আপনারা এইভাবে কিছু স্টক বের করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। এই বুলিশ বা বেয়ারিশ স্টক দিয়ে বা ক্যান্ডেলস্টিক দিয়ে কিন্তু আপনি ট্রাই করতে পারেন। এছাড়া আমাদের ম্যাকডি আছে, প্যাটার্ন আছে, এগুলি সমস্ত কিছু আপনারা ট্রাই করতে পারেন। আর হ্যাঁ, বলে রাখছি আমাদের এই অ্যাপটি এখনও প্রিমিয়াম ভার্সনে, কিন্তু আপনি হচ্ছে এটা কিন্তু 14 দিনের জন্য একটা ফ্রি ট্রায়াল দিতে পারবেন। ফ্রি ট্রায়াল যাওয়ার জন্য শুধুমাত্র সাইন আপ করুন, তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ। তো চলুন এবার চলে যাওয়া যাক আমাদের
এই ওয়েবসাইটে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট এআই ইনসাইটে। এআই ইনসাইটে গিয়ে আমরা কোন স্টকটার অ্যানালাইসিস করতে পারি। চলুন আজকের শীর্ষ স্টকটা নিয়ে আলোচনা করি, যেমন পেপার না সোনালী পেপার নিয়ে করি আমরা। চলুন দেখি সোনালী পেপারের একটা ফেয়ার ভ্যালু দেখি। সোনালী পেপারের ফেয়ার ভ্যালু কত, একটু সময় নিচ্ছে। ফেয়ার ভ্যালু 200, ডিসিএফ ভ্যালু 180 আর কারেন্ট প্রাইস 150। এটা দেখা যাচ্ছে যে সোনালী পেপার মে প্রেজেন্ট এ গুড ইনভেস্টমেন্ট অপরচুনিটি এট দি কারেন্ট প্রাইস লেভেল। চলুন টেকনিক্যালি কি বলছে আমাদের এআই। তো আমরা যদি টেকনিক্যালি যদি দেখি সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল আছে, আরএসআই আছে, মুভিং এভারেজ আছে, ম্যাকডি আছে। আসলে এখানে ছিল যে গতকালকে একটা ভালো ইপিএস দেওয়ার কারণে কিন্তু আজকে মার্কেটে একটা পজিটিভ মুভমেন্ট কিন্তু দেখা গেছে। তো এখানে দেখতেছি তবুও দেখেন আরএসআই কিন্তু একটা বুলিশ মোমেন্টামের জন্য কি করছে, একটা সাজেস্ট করছে। ওকে, তাহলে আজকে এ পর্যন্ত। আমাদের সাথে থাকুন এবং আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ফেসবুক পেজ, এই পেজটি লাইক দিয়ে, কমেন্ট করে, শেয়ার দিয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। দেখা হবে এর পরের ভিডিওতে আগামীকাল ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।